হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই স্পেশাল একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। গতকাল ২৭শে সেপ্টেম্বর ছিল আমার ছোট ছেলে শামসের বার্থডে। তো আজকের ব্লগটা আমি সেটা নিয়েই সাজিয়েছি। সকালবেলা সবাইকে ব্রেকফাস্ট করিয়ে সবকিছু গুছিয়ে এখন দুপুরে যা রান্না করব সেগুলো ফ্রিজ থেকে বের করছিলাম। আজকে হচ্ছে গরুর মাংস দিয়ে পোলাও রান্না করব। আমার বাসায় সবাই পোলাও অনেক পছন্দ করে, যে কারণে দেখা যায় বিভিন্ন অকেশনে বা পার্টিতে আমি সাধারণত পোলাও রান্না করি। তো আজকে গরুর মাংস দিয়ে পোলাও রান্না করব। এই মাংসটা আমার হাসব্যান্ড গতকাল একটা সুপার শপ থেকে কিনে এনেছেন। তো বের করে দেখি যে এখানে মাংসের চেয়ে হাড়ের সংখ্যাই বেশি। তো এখন তো আসলে কিছু করার নেই, সময় নাই গরুর মাংস কিনে আনবো। তো এটা দিয়েই আজকে পোলাওটা রান্না করব। ওদিকে গত ২-৩ দিন আগে আমার হাসব্যান্ড ২টা ইলিশ মাছ কিনে এনেছিলেন। তো সেই মাছগুলো রান্না করা হয় নাই। আজকে ভাবছি একটা মাছ ফ্রাই করে নেব। তো ইলিশ মাছটা কাটার আগে আমি সাধারণত আইস থাকা অবস্থায় আমি ইলিশ মাছটা কাটি, কারণ দেখা যায় যে অনেক সময় ইলিশ মাছ নরম থাকে, কাটার সময় একদম খুলে খুলে যায়। তো আমি একটা চামচ দিয়ে এর আঁশগুলো আগে ফেলে নিচ্ছি। তো অনেকে হয়তো মনে করতে পারেন যে বাংলাদেশি হয়ে আমি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনের মধ্যে মাছ কাটছি। আমি আসলে বটি দিয়ে মাছ কাটি সাধারণত, কিন্তু আজকে আমার পায়ের মধ্যে খুব বেশি ব্যথা হচ্ছিল, যেটার কারণে আমি ফ্লোরে বসে যে বটি নিয়ে মাছ কাটবো সেই অবস্থা নাই, যে কারণে আমি আজকে সিনের মধ্যে দাঁড়িয়েই ছুরি কাঁচি দিয়ে মাছ কাটছি। অবশ্য ছুরি কাঁচি দিয়ে মাছ কাটতেও আমার বেশ ভালোই লাগে। তো এখন আমি একটা কেচি দিয়ে ওর যে ডানাগুলো ছিল সেগুলো কেটে নিচ্ছি। এখন একটা চাকু দিয়ে ওটাকে পিস পিস করে নেব, যে সাইজে আমি মাছটা ফ্রাই করতে চাইছি সেই সাইজে কেটে ফেলবো। তো আমার মাছটা এখন পিস করা হয়ে গেছে। এখন এটাকে ধুয়ে হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে এটাকে ফ্রাই করে নেব। তো পোলাওয়ের চালটা এখন বের করে নিচ্ছি। আর হচ্ছে যে সুপার শপ থেকে উনি আমার হাজব্যান্ড শপিং করেছেন, ওখানে ওরা খুব সুন্দর করে প্যাকেট প্যাকেট করে গরম মশলাগুলো, আস্ত গরম মশলাগুলো দিয়ে দিয়েছে। তো খুবই সুবিধা, এভাবে দিয়ে দিলে সব গরম মশলাগুলো একসাথে পাওয়া যাচ্ছে। তো পোলাও রান্না করতে বেশ সুবিধাই হবে। তো এখন আমি পোলাওয়ের চালগুলোকে বের করে রেখে দিচ্ছি একটা বোলের মধ্যে, কারণ দেখা যায় যে তাড়াহুড়ো লেগে যায় রান্না করার সময়, সেই জন্যই আমি আসলে এগুলা আগে থেকে রেডি করে রেখে দিচ্ছি। আর এই চালগুলা কিন্তু ধোয়া লাগে না, না ধুয়েই রান্না করা যায়। তারপরেও আমি এগুলাকে একবার ধুয়ে নেই, আমার একটু সন্দেহ লাগে, জানি না কি কারণে। এখন আমি মাছটা ফ্রাই করে নেব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। মাছটা ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে একটু গ্রেভি মতো তৈরি করে নিয়েছি। অন্য একটা কড়াইতে আমি একটা মাছের ঝোল রান্না করছি, কারণ আমার বাসায় যে কেয়ারটেকার ছেলেটা থাকে ও আবার হিন্দু, গরুর মাংসের পোলাওটাও খাবে না, সেই জন্য ওর জন্য মাছের ঝোল রান্না করছি আর ভাত। ওদিকে আমি পোলাওটাও বসিয়ে নিয়েছি।
পোলাওয়ের রেসিপিটা তো আমার অনেকগুলো ব্লগে আছে, আপনারা চাইলে সেই ব্লগগুলো দেখে নিতে পারেন। প্রথমে গরুর মাংসটাকে কুরমা করেছি, তারপর চালটা ভেজে ওখানে দিয়ে দিয়েছি, সবসময় যেভাবে পোলাও রান্না করি সেভাবে। তো ওদিকে সামস আবার আলুর চপ খেতে চাইছিল, তো ওর জন্য কয়েকটা আলুর চপ করে নিলাম। আজকে আলুর চপটা একটু ডিফারেন্টভাবে করেছি। প্রথমে চপটা বানিয়ে ডিমে চুবিয়ে ওটাকে ময়দা দিয়ে মেখে ঘন্টাখানিকের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। ঘন্টাখানিক পর এটাকে আমি ফ্রাই করে নেব। তো এর মধ্যে আমি খাওয়ার টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। খাওয়ার টেবিল পরিষ্কার করে নিয়ে তারপর ওর মধ্যে আমি টেবিল ম্যাটগুলো বিছিয়ে নেব। প্লেট গ্লাস সবগুলো একসাথে রেখে দিলে দেখা যায় যে খাওয়ার সময় খুব বেশি তাড়াহুড়ো লাগে না। এখন আমি টিস্যু হোল্ডারের জন্য টিস্যুগুলো ভাঁজ করে নিচ্ছি 3 কোনা করে, তারপর এগুলাকে টিস্যু হোল্ডারে রেখে দেব, দেখতে ভালো লাগবে। আর টিস্যু তো প্রয়োজনীয় জিনিস, সব সময় লাগে। তো আমি এখানে 2 কালারের টিস্যু ব্যবহার করছি, একটা গ্রিন কালারের আর অন্যটা হচ্ছে সাদা রঙের। তো 2 কালারের টিস্যু একসাথে নিয়ে তারপর হচ্ছে টিস্যু হোল্ডারের মধ্যে রেখে দেব। তো মোটামুটি সবকিছু শেষ, রান্নাবাড়াও মোটামুটি গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে সামসের জন্য বার্থডের জন্য একটা ব্যানার তৈরি করছি। তো ব্ল্যাক কালারের হ্যাপি বার্থডে লেখা নিয়ে আসছি বাইরে থেকে কিনে, আর হচ্ছে লাল কাপড়ের মধ্যে কালো বেলুন আর লাল বেলুন দিয়ে আমরা সাজাবো। এখানে আমরা স্পাইডারম্যানের থিমটা তৈরি করছি। মার্ভেলের এই সুপার হিরো স্পাইডারম্যান আমার ছেলে শামসের খুবই ফেভারিট হিরো, যে কারণে আমরা আজকে স্পাইডারম্যানের থিমের সবকিছু করছিলাম। আর ও অনেকদিন থেকে আবদার করছিল স্পাইডারম্যানের কেক ওর জন্য আনার জন্য, তো সেই জন্য দোকানে ওর বাবা অর্ডার করে নিয়েছেন স্পাইডারম্যানের কেকটা। দুপুরে খাওয়া দাওয়া করার পর কেকটা চলে আসবে। তো আমার এই যে ছেলেটা, ছোট ছেলে শামস, ও একটু অসুস্থ, ওর মাসুলের কিছু প্রবলেম আছে যেটার কারণে ও হাঁটতে পারে না। ক্লাস 6 পর্যন্ত ও স্কুলে গিয়েছে, এখন আর স্কুলে যায় না, বাসায় পড়ালেখা করছে। আর হুজুর রেখে দিয়েছি, উনি ওকে প্রায় 2 বারের মতো কোরআন শরীফ খতম করে ফেলেছে। তো ওর এখন বয়স হবে আজকে হচ্ছে 16 বছর। তো আমার ছেলেটার জন্য দোয়া করবেন, ও অসুস্থ, যেটার কারণে আমরা সবসময় চেষ্টা করি ওকে খুশি রাখার। ও যেটা চায় সবসময় ওকে সেটা দেওয়ার চেষ্টা করি আমি আর ওর বাবা। তো এবার বার্থডেতে ও এই গিফটটা চেয়েছিল, স্পাইডারম্যানের কেক আর হচ্ছে মার্ভেলেরই সুপার ভিলেন যে থ্যানোস, ওই থ্যানোসের একটা যে কি বলে এটাকে ফিগারটা চাইছিল। ওদিকে সাইন স্পাইডারম্যানের ফিগার ওখানে লাগিয়ে দিয়েছে ব্যানারের মধ্যে। তো এই খেলনাটাও চাইছিল, থ্যানোসের ফিগার। তো এগুলো তো আসলে বাংলাদেশে পাওয়া যায় না, তো অনেক খুঁজে পেতে ওর বাবা এটা কিনে এনেছেন। আর হট হুইলসের কার, এগুলাও ও পছন্দ করে, তো আমরা ওগুলাই ওকে গিফট করছি। এখন আমরা খাওয়ার টেবিলটা সাজিয়ে নেব। সালাদের একটা ডিশ তৈরি করলাম, আর হচ্ছে যা যা বাকি খাবার দাবার ছিল, মাছ, তারপর হচ্ছে গরুর মাংস দিয়ে আমি একটা কুরমা রান্না করেছিলাম, সেটাও এখন টেবিলে নিয়ে নেব। আর 1 ঘন্টা হয়ে গেছে, এখন আমি আমার যে আলু যে চপটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন ফ্রাই করে নিচ্ছি। গরম গরম খেতে আসলে ভালো লাগে, সেই জন্য আমি খাওয়ার আধা ঘন্টা আগে এটাকে বের করে এখন ফ্রাই করে নিচ্ছি। আমরা সাধারণত ব্রেড ক্রাম দিয়ে আলুর চপগুলো করি, তো আজকে একটু ডিফারেন্ট করার জন্য আমি ব্রেড ক্রামটা ইউজ করিনি। তাছাড়া অনেক সময় দেখা যায় আলুটা ভালো করে ক্রিস্পি হওয়ার আগে ব্রেড ক্রামটা পুড়ে যায়, তো ওটা আবার
আমার হাজব্যান্ড বেশি পছন্দ করেন না, তো সেই জন্য এভাবে আজকে আলু চপটা করছি একটু ডিফারেন্ট ওয়েতে। তো আলু চপটা ভাজি করা হয়ে গেলে এখন আমরা টেবিলে খাবার নিয়ে সবাই খেতে বসবো। তো টেবিলে খাবার দাবার নেওয়া হয়ে গেছে, এখন প্লেটগুলো নিয়ে নিচ্ছি। সাইন আমাকে কাজকর্মে অনেক হেল্প করে, ছোট মানুষ তারপর যতটা পারে ও অনেক হেল্প করে। দেখা যায় এটা সেটা আনা নেওয়া করা, তারপর টেবিল সাজানো, ওগুলাতে ও অনেক সময় আমাকে অনেক হেল্প করে। তো খাবার দাবার টেবিলে নেওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই খেতে বসবো। আর আজকে বার্থডের জন্য আমার আব্বা বা আমার বোন কাউকে বলি নাই, আমরা নিজেরাই বাসায় বার্থডে সেলিব্রেট করছি। আমার বোনের ছোট ছোট 2টা বাচ্চা আছে, ও সবসময় আসতে পারে না আসলে। তো সাইফের বার্থডেতে তো এসেছিল, তো আজকে আর আসে নাই। আর আব্বাও কি একটা কাজে আজকে বাইরে আছেন, যে কারণে আজকে উনি না করলেন যে আসতে পারবেন না। তো সেই জন্য আমরা নিজেরাই বাসায় খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সাইফ আমাদের ড্রাইভারকে নিয়ে গিয়েছিল কেকটা নিয়ে আসার জন্য। তো ও কেকটা নিয়ে আসছে, তো এসে অবশ্য বলছিল স্পাইডারম্যানের যে কেকটা আমরা বলেছিলাম সেটা নাকি করতে পারেনি ওরা। আসলে ও আমাদের সাথে একটু মজা করছিল, কিন্তু বক্সটা খুলে দেখতে পেলাম যে খুবই সুন্দর একটা কেক ছিল। তো আপনারা নিজেরাই দেখে নিন। ওয়াও, একটি স্পাইডারম্যানের কেক ঠিক যেরকম আমি অর্ডার দিয়েছিলাম ঠিক সেইভাবে বানিয়ে দিয়েছে। আর সামস অনেক খুশি হয়েছে, ও আসলে ভাবেইনি এরকম একটা কেক ওকে আমরা এনে দিতে পারবো। তো যাই হোক, সবাই অনেক খুশি হয়েছিল। আর এই কেকটা কিন্তু খেতে অনেক টেস্টি ছিল। এই শপের কেকগুলা সবগুলা কেকই টেস্টি হয়, ওরা অনেক ফ্লেভারের অনেক ধরনের কেক তৈরি করে। তবে কখনো ওরা ডিজাইনার কেক অত বেশি তৈরি করেনি, আমি একটু টেনশনে ছিলাম ওরা পারবে কিনা, তবে শেষ পর্যন্ত পেরেছে। তো শামস কেকটা দেখেই স্পাইডারম্যানের মতো হাতটা ঠিক করে নিয়েছে। অনেক সুন্দর একটা কেক ছিল, শামস অনেক খুশি হয়েছে। তো এখন সাইফ মোমবাতিগুলো রেডি করে দিচ্ছিল। মোমবাতি জ্বালানো হয়ে গেছে, এখন এই ধরনের মোমবাতি খুব চলছে বাংলাদেশে, সবাই অনেক পছন্দ করে। তো ওদের বাবা চলে আসছে, তো শামস দেখিয়ে দিচ্ছে কিভাবে হাতটাকে এরকম করতে হবে স্পাইডারম্যানের মতো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার শামসের জন্য দোয়া করবেন, আমার সব বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।